তুমি প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করছো কিন্তু তোমার ভিডিও কোনো মতে ভিউ হচ্ছে না। আর যদি এরকম কন্টিনিউ অনেক দিন দেখা যায় যে ভিডিওতে ভিউ হচ্ছে না, তাহলে তোমাকে ভাবতে হবে যে কী কারণে ভিউ হচ্ছে না। তুমি যদি একই ধরনের ভিডিও আপলোড করে যাও, সেখানে দেখো যদি ভিউ না হয়, তাহলে কিন্তু সেখানে তোমাকে কিছুটা হলেও একটু চেঞ্জ করে দেখতে হবে। যে একই ধরনের ভিডিও কন্টিনিউ 2 মাস 6 মাস ভিডিও করার পরেও কোনো ভিডিও ভিউ হচ্ছে না, তখন তোমায় বুঝে নিতে হবে অন্য কোনো ভিডিও দিয়ে দেখতে হবে যে তোমার সেই ভিডিওগুলো ভিউ হচ্ছে কি না। এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে তুমি যে টপিক নিয়ে কাজ করছো সেই টপিক নিয়ে ধরে থাকো এবং কন্টিনিউ ভিডিও করতে থাকো। এটা করা যাবে না। একই ধরনের ভিডিও তুমি যখন কন্টিনিউ করে যাচ্ছ 2 মাস 4 মাস 6 মাস কিন্তু কোনো মতে ভিউ হচ্ছে না, তখন তোমাকে কিছু না কিছু চেঞ্জ করে দেখতে হবে। মাঝে মধ্যে গানের ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও চেঞ্জ করে করে দেখতে হবে যে তোমার কোন ধরনের ভিডিওতে ভিউ আসছে। তখন দেখবে যে ভিডিওতে ভিউ আসবে তোমাকে সেই কোয়ালিটির ভিডিও করার চেষ্টা করতে হবে। আমি নিজেও এটা করেছি। আমি দীর্ঘদিন প্রায় 6 মাসের উপরে একটানা ফেসবুক টিপস ভিডিও করে গিয়েছি, কিন্তু আমি সেখানে দেখলাম আমার ভিডিওতে ওই 200-300-র বেশি ভিউ হচ্ছিল না। তারপরে আমি মনে করলাম যে এই একই রকম টপিক ধরে রাখা যাবে না। যখন আমি এই সিদ্ধান্তটা নিলাম যে একই টপিক ধরে রাখা যাবে না, তখন আমি মাঝে মধ্যে গানের ভিডিও দিলাম এবং রাস্তাঘাটে কোনো খোলা জায়গায় পার্কে মানে মোটিভেশনাল ভিডিও অনেক রকমের ভিডিও আপলোড করে দেখলাম। সেখানে দেখা গেলো এলোমেলো ভিডিও আপলোড করার কারণে কিছু নতুন নতুন অডিয়েন্স আসে যারা শুধুমাত্র ফেসবুকে মনোরঞ্জন করতে আসে। তাদের টার্গেট থাকে তাদের শুধুমাত্র ভিডিও দেখা, তারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার না। যখন আমরা শুধু ফেসবুক টিপস ভিডিও করব, তখন কিন্তু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের ভিডিও দেখবে। কিন্তু যখন আমরা বিভিন্ন ধরনের ভিডিও করব, তখন কিন্তু আমাদের ভিডিওগুলো সবাই দেখবে। আর যখনই আমাদের ভিডিও সবাই দেখবে তখনই ভিডিও ভাইরাল হবে। তার জন্য শুধু একই ধরনের ভিডিও নিয়ে পড়ে থাকলে চলবে না। যে যেটাই বলুক, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি 3-4 বছরের অভিজ্ঞতায় বলছি, একই ধরনের ভিডিও নিয়ে পড়ে থাকলে আইডি ভাইরাল হবে না। বিভিন্ন ধরনের ভিডিও করতে হবে এবং নতুন নতুন আলাদা আলাদা ক্যাটাগরির ফলোয়ার্স নিয়ে আসতে হবে। তাহলে দেখা যাবে আমাদের নতুন নতুন ফলোয়ার্স আসবে এবং সেখান থেকে ভিডিওতে ভিউ আসতে শুরু করবে। তো অবশ্যই চেষ্টা করবে, যখন তোমার একই ধরনের ভিডিওতে ভিউ হচ্ছে না, তখন তুমি চেষ্টা করবে নতুন নতুন কোয়ালিটির কন্টেন্ট নিয়ে আসার, যে কন্টেন্টগুলো মানুষের ভালো লাগতে পারে সে ধরনের কন্টেন্ট। তো যদি আমরা এই কাজগুলো করার চেষ্টা করি যে কী ধরনের ভিডিওতে ভিউ আসছে আর কী ধরনের ভিডিওতে ভিউ আসছে না, এটা যদি আমরা নিজে পরীক্ষা করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবো।